নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন, যত যাই হোক আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং তা কোনো দেশের হস্তক্ষেপের নির্বাচন হবে না। মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন যমুনায় ৭টি দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে রোববারের বৈঠকের পর দ্বিতীয় এই বৈঠকটিতে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এলডিপি, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম কোন সময় হাসিনাকে কওমি জননী উপহার দেয় না। প্রায় সোয়া ঘন্টার বৈঠক শেষে দলগুলোর নেতারা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার পরামর্শ শুনেছেন প্রধান উপদেষ্টা। সেই ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। দেশব্যাপী নির্বাচনী পরিবেশ মনিটরিংয়ে কমিটি চেয়েছে কয়েকটি দল। বৈঠকের ক্ষেত্রে বড় দল বা ছোট দল হিসেবে বৈষম্য না করে সর্বদলীয় বৈঠক চান তারা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আপত্তি প্রায় সবার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। এইটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না। ফ্যাসিবাদে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন দলগুলোর প্রতিনিধিরা। বিশেষ করে সাম্প্রতিক হামলায় আহত নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ এ ব্যাপারে জোর দাবি জানায়। চাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে, এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এছাড়াও নূরের স্ত্রী মারিয়া আক্তার লুনা সহ গণ অধিকার পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। লুনার দাবি মেনে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন বৈঠক থেকেই। শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নেবে। নূরের উপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে 1 সদস্যের কমিটি করে দিয়ে তদন্ত শেষ করতে 15 দিন সময় বেঁধে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দল ও সংগঠনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও আশ্বস্ত করেছেন, আগামী নির্বাচন সময় মতোই হবে। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। এছাড়া এবারে দুর্গাপূজা দেশব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে হবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।